আসসালামু আলাইকুম। সবাইকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে স্বাগতম। আজকে আমরা অষ্টম নম্বর ক্লাসে চলে এসেছি। তো অষ্টম নম্বর ক্লাসটা যা যা শিখবো সেটা আগে একটু বলে নেই কি কি আমরা আজকে শিখতে যাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আজকে। আমরা টেবিল পর্যন্ত দেখিয়ে দিয়েছিলাম, তারপরে আজকে আমরা শুধু ইলিস্ট্রিটিউশন, পুরো ইলিস্ট্রিটিউশনটা শিখবো। যদি সময় থাকে তাহলে লিঙ্কটা শিখবো, এই হচ্ছে আমাদের কাজ। তো ইলিস্ট্রিটিউশনের মধ্যে আছে হচ্ছে প্রথমে পিকচার। আমরা যখন কোনো সিবি টাইপ করি, যখন আমরা কোনো সিবি টাইপ করি, ঠিক আছে, মনোযোগ দিয়ে কিন্তু দেখতে হবে আর এটাই প্র্যাকটিস করতে হবে, তাহলে হয়ে যাবে। কোনো সিবি যখন আমরা তো এটা তো শিখছি যে কি ফন্ট বড় করে, তাই না? এরকম আমরা সিবি টাইপ টাইপ করব যখন, বা সিবিটা লিখবো যখন, তখন এই ডান সাইডে আমাদের একটা পিকচারের জায়গা নিতে হয়। তো পিকচারের জায়গাটা কিভাবে নিতে হয়, এরকম একটা ঘর নিব আমরা, এটা শেপ বলে। শেপ, এটা বিভিন্ন প্রকারের শেপ আছে। এই শেপ থেকে আমরা এখানে ঘর নিব, যেমন এরকম একটা শেপ নিব আমি। যদি এরকম একটা শেপ নেই, একটা শেপ নিলাম এবং এই শেপটাকে ফাঁকা করে দিতে হবে, যে ফ্রি করে দিলাম। এখন এই শেপের মধ্যে আমার একটা ছবি, একটা ফটো আনতে হবে এখানে। যে পাসপোর্ট সাইজ কোনো যদি ছবি থাকে সেই ছবিটা আনতে হবে, কিন্তু কোথা থেকে? এই ইনসার্টের এই একই অপশন থেকে, পিকচার থেকে। ঠিক আছে, তো আমরা একটা শেপ অঙ্কন করে নিলাম আগে এখান থেকে, তারপরে পিকচারে যাব। আর পিকচারে গিয়ে দেখব যে কোন ছবিটা আমাদের এখানে সিবিতে বসাতে হবে, সেই ছবিটা কিন্তু আমরা নিতে হবে আমাদের। তাহলে আমি যদি একটু মাই কম্পিউটারে যাই, দেখি কারো কোনো পিক পাই কিনা। যেমন এই ছেলেটার পিক পেয়ে গেছি, ইনসার্ট। এই যে পিকটা পাইলাম, হ্যাঁ সালমান, এটা আমি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি তাহলে এখান থেকে আমি দেখতে পাবো যে ওয়ার্ড অফ টেক্সট আছে, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিতে হবে। তারপরে ঠিক এই ছবিটা আমি যে জায়গাটা তৈরি করেছি ওখানে গিয়ে কিন্তু বসিয়ে দিতে হবে। এবং তারপরে আমার সিভির যত কাজ আছে, পিতার নাম, মায়ের নাম, নিজের নাম, অ্যাড্রেস, সমস্ত কিছু কিন্তু লিখতে হবে। তাহলে এই সিভি ফরম্যাট করার সময় কিন্তু আমার এই পিকচারটা লাগবে। বুঝতে পারছি? তো আরেকবার আমি সংক্ষিপ্ত দেখাই দিচ্ছি। সর্বপ্রথম কি করলাম, আমি আগে শেপস থেকে একটা ঘর অঙ্কন করলাম, এই ঘরটাকে একটু ফ্রি করে নিলাম। তারপর আমি কি করলাম, আবার ইনসার্টে গেলাম, পিকচারে গেলাম, আর এখান থেকে মাই কম্পিউটারে গিয়ে আমি দেখবো যে কোথায় আমার কোনো পিকচার আছে কিনা। ঠিক সেই জায়গায় গিয়ে পিকচারটা নিয়ে ইনসার্টে ক্লিক করব, পিকচারটা চলে আসবে। কিন্তু এভাবে টানাটানি করলে কিন্তু এটা আসছে না, এই পিকচারটা ফ্রি করে নিতে হবে। মাউসের রাইট বাটনে চাপ দেবো ফ্রি করার জন্য, মাউসের রাইট বাটনে চাপ দিয়ে ওয়ার্ড টেক্সট, তারপরে ইনফ্রন্ট অফ টেক্সট, এই ইনফ্রন্ট অফ টেক্সটে ক্লিক দিলেই ছবিটা ফ্রি হয়ে যাবে। তাহলে আমার ইচ্ছা মতো জায়গায় আমি বসাইতে পারবো। বুঝতে পারছি? আচ্ছা, তো এই হচ্ছে পিকচারের কাজ, আমি দেখাই দিলাম। এখন যদি চাই এই পিকচারটাকে বিভিন্ন মডেল, বিভিন্ন আকৃতি করতে, তাহলে কিন্তু তাও করতে পারবো। তাহলে পিকচারটি একটু যদি বড় করি তাহলে আমরা বুঝতে পারবো, এবং ডাবল ক্লিক করি পিকচারের উপর, তাহলে আমার এই পিকচার টুলস নামের একটা ডায়লগ বক্স কিন্তু চলে আসবে। এই বক্সটা আসার পরে এখানে পিকচার স্টাইল আছে, বিভিন্ন ধরনের স্টাইল। যেমন এই একটা ফ্রেম আছে, যেমন এই ফ্রেম আমরা ছবিটাকে বাঁধায় রাখতে পারবো। ঠিক আছে, একটা ফ্রেম দিলাম, হয়েছে না? একটা ফ্রেম আমরা এরকমও ফ্রেম দেই, অনেক সময় এরকমও ফ্রেম দিতে পারি। আমরা অনেক সময় এরকম ফ্রেম দিতে পারি, গোল বৃত্তর মধ্যে এরকম ফ্রেম দিতে পারি, এরকম দিতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি 3D স্টাইলে বিভিন্ন ফ্রেম আমাদের সামনে আসছে। আমরা জাস্ট ক্লিক করব আর ওই ছবিটা ওই রূপে হয়ে যাবে, ওই রকম ডিজাইন, ওই রকম আকৃতি হয়ে যাবে। আমরা এরকমও রাখতে পারি। এখন আসি পিকচার বর্ডার, যে পিকচারের চারপাশে যে কালো বর্ডারটা আছে, এই বর্ডারটা যদি আমরা কালার করতে চাই তাহলে কিন্তু আমরা এই কালার থেকে কালার করতে পারবো। এই যে ক্লিক দিলাম, কালার হয়ে গেল। ঠিক পিকচার বর্ডারটা, বুঝতে পারছি? তারপরে হচ্ছে পিকচার এফেক্ট। এই পিকচারে যদি কোনো এফেক্ট, 3D কোনো এফেক্ট দিতে চাই, যেমন এইরকম আকৃতির আমার পিকচারটা দরকার, তাহলে আমি ওই আকৃতিতে ক্লিক করলেই আমার পিকচারটা ওই রকম হয়ে যাবে। হয়েছে? এবং এই 3D স্টাইলের মধ্যে আরো অনেক ধরনের পিকচার স্টাইল আছে, আমরা সবগুলো নিতে পারি। আমরা এটা নিতে পারি। যদি এখানে গ্রোতে যাই, এখানে গেলে অন্য ধরনের পিকচার আছে, অন্য ধরনের স্টাইল আছে। মনে হচ্ছে কোনো কোটার মুখার উপর ওর ছবিটা বসানো হয়েছে। ঠিক আছে না? তে এইটা হচ্ছে আমাদের 3D স্টাইলের বিভিন্ন রেজুলেশন ছবির। তারপরে কি, আমরা পিকচারের যদি বিভিন্ন লেআউট দিতে চাই, যে পিকচারটা বিভিন্ন লেআউটে আমরা টেক্সট লিখবো, ধরুন এই পিকচার সম্পর্কে আমরা কিছু বর্ণনা করব, তাহলে কিন্তু আমরা দিতে পারি।
কারণ এই টেক্সট, আমি এখন টেক্সট মানে কি লেখা, ঠিক আছে, আমি এখানে কিছু লিখতে চাচ্ছি এই ছবি সম্পর্কে, তাও কিন্তু আমরা দিতে পারবো। বুঝা গেছে? তো এই হচ্ছে পিক্সারের এ টু জেড খুঁটিনাটি বিষয় কিন্তু দেখাই দিলাম। তারপরে আছে কি, তারপরে আছে ক্লিপ আর্ট। ক্লিপ আর্ট হচ্ছে মাই কম্পিউটারের মধ্যে যদি ফ্রিতে আমরা কোনো মানে মাই কম্পিউটারের মধ্যে ফ্রিতে কোনো পিকচার আনতে চাই, তাহলে ক্লিপ আর্টে ক্লিক করব। ক্লিপ আর্টে ক্লিক করলে হাতের ডান পাশে একটা ক্লিপ আর্ট ডায়লগ বক্স আসবে, যেমন এখানে আছে ম্যান হচ্ছে মানুষ, আমি ম্যান লিখলাম, লিখে যদি গোতে ক্লিক করি দেখেন এখানে বিভিন্ন রকম পিকচার চলে আসবে। আমরা অনেক বইতে দেখি এই ধরনের পিকচার থাকে, যেমন পিকচার থাকে হলো সামনে স্কুল বা সামনে মসজিদ, এরকমও বিভিন্ন নির্দেশিকা দেওয়ার জন্য কিন্তু এই পিকচারগুলাই ব্যবহৃত হয়। ঠিক আছে, যেমন একটা ছেলে ক্রিকেট খেলতেছে, আমরা বিভিন্ন বইতে এগুলো আসলে দেখতে পাবো। আমি এটা ডিলিট করে দেই, তাহলে বুঝতে পারবো। এই যে ক্রিকেট খেলতেছে, এই পিকচারগুলা কি হয় যে কম্পিউটারে ফ্রি অবস্থায় থাকে। আমরা জাস্ট কি করব, আমরা জাস্ট একটা কাজ করব, সেটা হচ্ছে ইনসার্টে ক্লিক করব, তারপরে ক্লিপ আর্টে ক্লিক করব, তারপরে আমাদের হাতের সামনে জাস্ট এখানে ম্যান, যদি মানুষ হয় মানুষ, কম্পিউটার ছবি হলে কম্পিউটার, যার ছবি আনতে চাই সেটা লিখে গোতে ক্লিক দিলেই কিন্তু সেই পিকচারটা এখানে উপস্থিত হবে বা চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে কি, তারপরে আমরা কি কাজটা শিখতে পারি এখান থেকে, যেমন পিকচারে পরে ক্লিপ আর্ট তো শিখলাম, এটা আছে শেপস। আচ্ছা, তো তারপরে কি, তারপর আমরা যদি শেপস এর কাজ করতে চাই, তো শেপস এর কি কাজ করে, শেপস এখান থেকে বিভিন্ন আকৃতি, বিভিন্ন আকার, বিভিন্ন আয়তন, এগুলা কিন্তু আমরা নিতে পারি। যেমন এটা আছে হচ্ছে একটা লাভ চিহ্নর মতো, তো এটাও কিন্তু আমরা এখানে আঁকাতে পারি। ঠিক আছে, এটা আমি আঁকায় নিলাম, এখানে এটার সঠিক নেমে কালার, এটা হচ্ছে শেপস ফাইল, আর শেপস ফাইল থেকে কালার, এখান থেকেও কালার করা যায়। তো এখান থেকে কালার করার চাইতে এটা হচ্ছে মেইন কালার। ঠিক আছে, আমরা যে কালারের উপরে জাস্ট ক্লিক করব এই কালারটা এখানে হয়ে যাবে। এই হচ্ছে শেপসের আইকন। তো এখান থেকেও বিভিন্ন ধরনের বর্ডার দেওয়া যাবে, বিভিন্ন ধরনের সবকিছু করা যাবে শেপস আউটলাইন থেকে। এটা হচ্ছে আউটলাইন, অর্থাৎ যে লাভের যে চারপাশের যে বর্ডারটা সেটা, এটারও বিভিন্ন প্রকার ইফেক্ট দেওয়া যাবে, এটা বিভিন্ন প্রকার ইফেক্ট আছে এখান থেকে, ইফেক্ট 3D 2D এরকম ইফেক্ট আছে, আমরা বিভিন্ন প্রকার ইফেক্ট দিতে পারি। আবার এখান থেকে এটাকে এরকমও দিতে পারি আমরা, যে ইফেক্টটা হলো সাধারণভাবে রেখে অনেকেই বিরহর চিহ্ন আঁকে না, এরকম আমরা এটাও দিতে পারবো, এটা কিন্তু এরকম মোটা করতে পারবো। ঠিক আছে, আমরা চাইলে তীর চিহ্নটাও দিতে পারবো। সুন্দর না? এই কাজগুলো কিন্তু আমাদের করতে হবে, বিভিন্ন ডিজাইনের সময় কিন্তু এই কাজগুলো আমাদের করতে হবে। তাহলে এই শেপসের মধ্যে অনেকগুলো কাজ আমরা শিখে ফেললাম।